আমরা একটা এরকম মাঠ ডিজার্ভ করি যে আপনারা যখন বাইরে ম্যাচগুলো খেলতে আসি তখন আমাদের প্রতিকূলতার মধ্যে খেলতে হয়। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত গোল করতে পারছি। তো আসলে লাস্ট 15 দিন আমরা অনেক কষ্ট করছি, কার কষ্টের ফল, কিন্তু আমরা ম্যাচটা অনেক ভালো খেলছি। প্রতিটা প্লেয়ার অনেক হার্ডওয়ার্ক করছে, যার কারণে আজকে ম্যাচটা আমরা ড্র করতে পারছি। কিন্তু আমরা আজকে ম্যাচটা জিততে পারতাম, আমরা অনেকগুলো অপরচুনিটি মিস করছি। তো ড্র হয়েছে, তো আলহামদুলিল্লাহ। ফ্যাসিলিটি এবং স্টেডিয়াম সব কিছুই আলাদা আমাদের দেশ থেকে। আসলে আমরা একটা এরকম মাঠ ডিজার্ভ করি যে আপনারা যখন বাইরে ম্যাচগুলো খেলতে আসি তখন আমাদের প্রতিকূলতার মধ্যে খেলতে হয়। তো এরকম যদি একটা মাঠ থাকতো বাংলাদেশে, তো আমরা এর থেকে ভালো রেজাল্ট দেশকে উপহার দিতে পারতাম। হ্যাঁ, আসলে লাস্ট ম্যাচ এবং এই ম্যাচটা আমরা দুইটা ম্যাচই অনেক ভালো খেলছি। যদি আমার লাক ফেভার করতো তাহলে প্রথম ম্যাচটা আমরা ড্র করতে পারতাম এবং এই ম্যাচটা আমরা জিততে পারতাম। কারণ আমরা কিন্তু প্রথমে একটা সিলি মিস্টেকে গোল কনসিড করি, তারপর কিন্তু আমরা অনেক অপরচুনিটি পাই, কিন্তু আমরা অ্যাভেল করতে পারি না। কিন্তু বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তো আমাদের ফুল টিম 11 জনই অনেক ভালো খেলছে, যার কারণে আজকে একটা ভালো খেলা উপর দিতে পারছি। কারণ মাঠ বলেন এবং ওদের 45,000 দর্শকের ভিতরে খেলাটা আসলে সহজ না আমি মনে করি। তো আমরা এটা ম্যানেজ করতে পারছি, তো খুব ভালো লাগতেছে এখন। কারণ আপনি দেখেন প্রথম ম্যাচ ইন্ডিয়ার সাথে কিন্তু আমরা ভালো ফুটবল খেলছি। তো তারপরে আমরা সিঙ্গাপুরের সাথে ম্যাচ খেলছি, ওই ম্যাচটা কিন্তু আমরা ডোমিনেট করছি ওদের সাথে, কিন্তু আমরা ব্যাড লাক ম্যাচটা হারছি। কিন্তু তারপর আপনি দেখেন লাস্ট দুইটা ম্যাচে আমরা কিন্তু বল পজিশন খুব ভালো ফুটবল খেলছি এবং অনেক অপরচুনিটি পাইছি। তো ডে বাই ডে টিম ইমপ্রুভ করতেছে, তো সামনে আরও ভালো কিছু হবে। বাংলাদেশের জার্সি পরাটাই আসলে অনেক গর্বের। তো আমি জার্সি পরতে পারছি এবং আজকে দেশের হয়ে গোল করতে পারছি। তো আসলে এটা সত্যি অনেক ভালো লাগতেছে। আসলে এটা আমার এবং আমার টিমের এফোর্ট, যার কারণে আমি আজকে গোলটা করতে পারছি এবং আলহামদুলিল্লাহ। I think as expected a very tight match. Well, we knew it was going to be very tough. Especially the first minutes, we had to adapt and adjust to the pitch and to the crowd. I think the team has been absolutely fantastic again in both the games. Definitely the feeling as usual is that we deserve more points, but we end up this window with 1 point. I think regardless the points, the match was very competitive, and in the second half, even against them, we were pushing. I think we could have deserved the win today. Yeah. I spoke to Tarek, and Tarek is convinced he touched the ball first. That is a 50-50 action, but that he believes that he touched the ball first. But I cannot tell you because I didn't see the video, the replay. Again, nothing we cannot think if it is bad luck or not bad luck. It's just what is clear is that the identity of the team is there, that the team keep progressing and even playing better when it seemed to be really difficult to improve what we did especially in the first half in the first game. But in the second half in this game, I think as there has been some moments that's very high quality. So we as we say and we keep saying, we have to keep believing, because the idea it is worth it to keep going. All of us believe in the same idea. All of us know that we are doing very good, performing very well, but we lack the 3 points. In the moment we get those 3 points, we are gonna for sure get to the next level, and hopefully that will be against India in the next match. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.